আপনি আসেন। আমি নাম আপনি চিনতে পারছেন না জেনিফা? চিনতে পারেন নাই, সময় নেন, কোনো সমস্যা নাই। আচ্ছা কাকি, ওর গালে যে এরকম একটা দাগ আছে, এটা কি ছোটবেলা থেকেই ছিল? লেদাকাল থেকেই ছিল। আপনার বাড়ি কই? বাড়ি বরিশাল। বরিশাল। লাল বাক্স হইতে ছবিটা আমাকে দেখো। যান, ডান পাশে বসেন। চিনছেন ওনাকে? চেনেন নাই? ওনাকে চেনেন নাই, ঠিক আছে। এটা দেখেন তো, এটা কার ছবি হইতে পারে? ধরেন। আর ছেলে মেয়ে, রাইট? এক ছেলে এক মেয়ে। মেয়েটা তো মাশাআল্লাহ একদম পুরো মায়ের কপি। কি নাম তোমার? ইলমা। রব্বি জিদনি ইলমা। কি নাম তোমার? মোহাম্মদ শাকিল হোসেন আদিব। শাকিল হাসান আদিব। এক ছেলে এক মেয়ে, মাশাআল্লাহ। ভাই আপনার পরিচয়টা একটু দেন। আপনার হাজবেন্ডটা তো বুঝলাম, কিন্তু আমার নাম মোহাম্মদ সেলিম। একটু সোজা বসতে হবে ক্যামেরার জন্য, এটা সবাই দেখতেছে। জি প্লিজ। সেলিম, কি করেন, কোথায় থাকেন? আমি থাকি খিলগাঁও। আমি একটা প্রাইভেট ব্যক্তি মালিকানার দোকানে চাকরি করি। আচ্ছা, এমনিতে আপনার বর্তমান ঠিকানা কোথায়? বর্তমান ঠিকানা খিলগাঁও গোরান। খিলগাঁও গোরান। মানে যেভাবে আপনার বাসায় যাওয়া যাবে এই ঠিকানাটা বলতে হবে একটু ভিডিও প্রুফের আমার জন্য। এখান থেকে যেতে হলে আপনার গোরান হারভাঙ্গার মোড়, আচ্ছা। সিএনজি যোগে যাওয়া যাবে। আচ্ছা হারভাঙ্গার মোড় নেমে অনলি 5 মিনিট হাতে বাম দিকে ঘুরলে আচ্ছা সুলতান বেগ মসজিদ আছে, মসজিদের সাথেই আচ্ছা। বিল্ডিং। ওকে, এই যে আজকে আপনার ওয়াইফ যেই ওনার বাবা মাকে খুঁজতে আসছে, এই বিষয়ে কি আপনার কোনো উৎসাহ ছিল? অবশ্যই আমার উৎসাহ ছিল, আর উৎসাহ ছিল বলে তাকে আমি এই পর্যন্ত আনতে পারছি। আর আমার উৎসাহ না থাকলে আসতো না। সে আসতে পারতো না। রাইট। আর সবচেয়ে বড় বিষয় আজকের বিষয়টা, আমি তো আসতে চাইছিলাম না। কেন? তারপরেও মনে করেন যে বলছিল যে তুমি কি যাবে কি যাবে না, তাই আমি বললাম অবশ্যই যাব। শুরুর থেকে যেহেতু তোমাকে আমি নিচে যাবো না কেন। মানে আসতে চেয়েছিলেন না কেন, এটা বলেন। কোনো মনোমালিন্য হয়েছে? না, মনোমালিন্য না, জাস্ট মনে করেন আমার যে চাকরিটা ওটা হচ্ছে আপনার নাইট ডিউটি। ও হোলসেল মার্কেটে চাকরি করি তো। আচ্ছা। আপনার কাঁচামাল চিনবেন, আপনার গুলিস্তানে হ্যাঁ। বৃহত্তম পাইকারি যে আপনার ব্রয়লার মুরগির বাজার, কাপ্তান বাজার, আচ্ছা আচ্ছা। ওইখানে একটা ব্যক্তি মালিকানার দোকানে কাজ করি। তো সারা রাত ডিউটি করার পরে আপনার আসতে ডিউটি হয়েছে, করে আপনার আবার চোখ দেখে বোঝা যাচ্ছে। বাসায় পৌঁছাইছি 11:30টায়, আর এখানে আমরা ইন হবো 2টায়। সেক্ষেত্রে টাইমিংটা অ্যাডজাস্ট করতে পারি। ঘুম ছাড়া আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, জীবনে না হয় একটা দিন এরকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলেনি আর কি। হ্যাঁ, অবশ্যই। এই হচ্ছে বিষয়। তোমরা কি জানো আজকে কি হচ্ছে এখানে? হ্যাঁ। আচ্ছা, তো আব্বু আম্মু কখনো বলতো, বিশেষ করে মা কি কখনো বলতো? মাকে কখনো দেখছো মন খারাপ করতে, যে তার আব্বু আম্মুর জন্য মন খারাপ করতেছে এরকম? এটা মাঝে মাঝে আমার মন খারাপ করতে আম্মু আব্বুর কথা মনে করে, মাঝে তাই মাঝে না? দেখেছি। তোমাদের সাথে শেয়ার করতো বিষয়টা? মানে একদিন একটু শেয়ার করছিল। একদিন শেয়ার করেছিল? অনেক করেনি, অল্প। তুমি ছোটবেলা থেকেই জানতা যে তোমার আম্মু এরকম ছোটবেলায় হারাই গেছে বা এরকম? না, এটা জানি না। কবে জানতা, কবে জানলা এই তুমি? কিছুদিন আগে আম্মু বলছিল। গোপন করছেন আপনাদের কাছে বিষয়টা? হ্যাঁ, বলি না, ওরা মামা বাড়ি যেতে চাইতো, নানা বাড়ি যেতে চাইতো। আমি বললাম যে ওরা নেই, কেউ নেই আমার, আচ্ছা। এটাই বলতাম। নেই বলতেন, এটা তো ছোট বাচ্চাদের তো মানায় নেওয়া তো খুব মুশকিল আসলে। এর জন্যই বলতাম নেই। যদি বলতাম যে আছে বা হারিয়ে গেছে, বলবো ওদের তো অনেক প্রশ্ন করতে, যে হ্যাঁ। খুঁজো না কেন, খুঁজো। হ্যাঁ, খুব এই স্বাভাবিক। কারণে আর কি সেভাবে বলা হয়নি। আচ্ছা, তো আপনি যেই এখানে যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে আপনি হারায় গেছেন 5 বছর বয়স, তখন 5 থেকে 6। জি। আর বর্তমান বয়স যেটা দেখতে পাচ্ছি আমি, সেখানে প্রায় 23 বছরের ডিফারেন্স, মানে বাড়ি থেকে হারানো। তো এখন কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? মনে হয় না আসলে, 23 বছর কিন্তু অনেক সময়। রাইট। চিনতে পারবো কিনা বলতে পারি না। দেখা যায়। তবে আমার মনে হয় কোনোভাবেই মানে চিনতে পারেননি, মন থেকে আসতেছে না, এই অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। মন থেকে যেটা আসবে সেটাই সিদ্ধান্ত। হ্যাঁ, সবকিছু মিলায় এই হচ্ছে বিষয়। তো আপনি কি দেখেছিলেন আমাদের এই অনুষ্ঠানগুলো, নাকি উনি আগে দেখে আপনাকে না, বলেছেন? আমার ওয়াইফ এই বিষয়টা আপনার দেখে, আচ্ছা। প্রায় দেখে। আমি বলি তুমি কি দেখো, তখন বলে আপন ঠিকানা একটা অনুষ্ঠান দেখি। আচ্ছা পাশাপাশি ওর সাথে আমি অনেকটা সময় দেখতাম। দেখতে দেখতে এক পর্যায়ে ওর বিষয়টা আমাকে খুলে বললো। বলার পর বললাম তুমি টেনশন করো না, তাহলে চলো আমরা যোগাযোগ করি, আচ্ছা। যতদূর যা লাগে আমি যাবো। ওইভাবেই ওর সাথে একসাথে দেখতাম। মাশাআল্লাহ। আর বিশেষ করে ও খুব বেশি দেখতো। আচ্ছা। যখন ওই বিষয়টা আমি জানলাম, তারপর থেকে আমি ওই অনুষ্ঠানটা আপনার কন্টিনিউ দেখতাম, বিভিন্ন পর্ব দেখতাম। তারপরে এইভাবে আর কি এই পর্যন্ত আসা। জি, এমনিতেই ওনাকে তো সমস্ত কিছু জেনে শুনেই আপনি আপনার জীবনে রিস্ক হ্যাঁ, করেছেন। অবশ্যই। আচ্ছা,
মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা এখন যে কাজটা করব, পরবর্তী নাম হচ্ছে আপনার রুমি না? রিমু। আর আপনি আপনার পিতৃপ্রদত্তর নাম জেমি, জিমি, জেনিফা, এটা নিয়ে আসলে কনফিউজ। হ্যাঁ, যে কোনো একটা কিছু হওয়ার কথা। যাই হোক, তো আমি আপনাকে জেমি বলেই সম্বোধন করি। আমরা এখন যে কাজটা করবো, স্টুডিওতে, যেহেতু আপনি দেখেনি অনুষ্ঠানটা, স্টুডিওতে আপনাকে বসাবো। তারপরে আপনাকে যারা দাবি করেছেন তারা ঢুকবেন, তাদের সাথে আমরা কথা বলবো, এবং তারপরে সিরিয়াল আমরা একের পর এক আপনার সামনাসামনি আনবো। আপনি যদি চিনতে পারেন তো ভালো, আর যদি চিনতে না পারেন আপনি কথাবার্তা বলবেন, সমস্ত কিছু মিলাই নেবেন। ঠিক আছে? ওকে, আসেন। তোমরা বাইরে থাকো ভাই, আপনি পাশের রুমে গিয়ে বসবেন বাচ্চা কাচ্চা সহ। জি, হ্যাঁ, প্যাক দিয়ে আসেন, সমস্যা নেই। জি, আপনাদেরকে জানাইছে কবে আমাদের অফিস থেকে? জানাইছে তো পরশুদিন। মনের কি অবস্থা জানার পর থেকে? জানার পরে এক একটা দিন যেন এক একটা বছরের মতো, সময়ই কাটে না, মানে কি যে অনুভূতি ভাই আসলে বলে বোঝানোর মতো না। খুব স্বাভাবিক, আসলে যার সাথে হয় শুধু সেই বুঝতে পারে এই অনুভূতিটা আর কি কেমন। ট্রু, এগ্রিড। তো একটু বসেন, আল্লাহ চাইতে হয়তো অপেক্ষা আজকেই হয়তো অবসান হবে ইনশাআল্লাহ। আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। সাধারণত আমাদের অফিসিয়াল কোনো ভলান্টিয়ার যদি উপস্থিত থাকেন আমাদের ভিডিওতে, আপডেট ভিডিওতে, তাহলে আমরা তাকে বলি যে সেকেন্ড পার্টি, মানে ফার্স্ট পার্টি হলো যিনি ভিকটিম বা যিনি আমাদের এখানে আসেন বেসিক ভিডিওতে, তিনি হচ্ছে ফার্স্ট পার্টি, আর সেকেন্ড পার্টি হচ্ছে তাকে যারা দাবি করেন। তো আমরা তাকে বলি যে সেকেন্ড পার্টির সঙ্গে আমাদের অফিসে ঢুকতে, বা সেকেন্ড পার্টিকে ম্যানেজ করতে, যাতে করে কোনোভাবে আমাদের ফার্স্ট পার্টির সাথে তাদের, মানে আমাদের এই আপডেট ভিডিওর আগে যাতে কোনোভাবে মুখোমুখি না হয়। বিকজ আমার ফেসবুক পেজে তো অ্যাড্রেস দেওয়াই থাকে, সো দেখা গেল হুটহাট করে চলে আসলো কিউরিসিটির জায়গাতে, অনেকে হয়তো বুঝেও না বিষয়টা। তো এই হচ্ছে বিষয় আর কি। এবং বিনীতভাবে রিকোয়েস্ট করা হয়, বিশেষ করে আমাদের বেসিক ভিডিওতে যিনি ভিকটিম থাকেন তাকে রিকোয়েস্ট করা হয় যে আগে থেকে যেন কোনোভাবেই যোগাযোগ না করে, কারণ এই সামনাসামনি প্রথম দেখা হওয়ার মুহূর্তটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় চলে আসছেন ওনারা, কাছাকাছি আছেন। আমাদের এই কলিং বেল শুনে অনেকেই ভয় পান, অনেকের রাতের ঘুম হারাম হয়ে যায়। আমরা কলিং বেলটাও চেঞ্জ করে চিন্তা করছি। আসসালামু আলাইকুম আরিফ ভাই, সকালবেলা বাসের ছবি দেখে আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাসে রওনা দিয়েছেন, সেই ছবি দেখছি আমি ফেসবুকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি, ওয়ালাইকুম আসসালাম, আসুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আল্লাহ রেখেছে। বন্ধ করে দেন একটু, নিজেরা একটু ডিস্ট্রিবিউট করে নিয়ে বসেন, যেভাবে বসতে চান। এই সিটেও বসতে পারেন, এখানে চলে আসেন একজন, এখানে একজনও চলে আসেন। উনাকে দেন এখানে, আপনি এখানে আসেন। হ্যাঁ, আপনারা ওখানে বসেন। হ্যাঁ হ্যাঁ, বসেন। আপনারা কি দুই ভাই নাকি একই রকমের পাঞ্জাবি পরে আসছেন? ওই যে ওই দুই ভাইয়ের কথা বলতেছে, ফালতু ভাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরিচয় নিয়ে, হ্যাঁ, সবাই যতটুকু সম্ভব একটু মুখের ইয়েটা একটু নামাই রাখেন। কি নাম আপনার কাকি? মর্জিনা বেগম। আচ্ছা, মায়ের নাম বলছিল মর্জিনা। কি দাবি করতেছেন আপনি? আমি দাবি করতেছি আমি মেয়ের। এটা আপনার মেয়ে আপনি দাবি করতেছেন, যাকে আপনি ভিডিওতে দেখছেন। আপনার স্বামী কোথায়? বাহিরে গেছে। বাইরে বলতে? মালয়েশিয়া। হ্যাঁ, মালয়েশিয়া। ও উনি দেশের বাইরে থাকেন? ওনাকে ভিডিও কলে নেওয়া সম্ভব? কে আসছে একটু দেখো, ওনাকে ভিডিও কলে নেওয়া সম্ভব? আচ্ছা, ওনাকে একটু কেউ একজন ভিডিও কল দেন, একটু কথা বলে দেখি আমরা। হ্যাঁ, আর বাকি সবার পরিচয়টা একটু নেই। আপনার পরিচয়টা বলেন। আমি ওর বড় ভাই, আমার নাম আকবর হোসেন জনি। আকবর হোসেন জনি। আকবর হোসেন জনি। এখানে তো শুধু জনি বলছে। আচ্ছা, জনি বলছে। হ্যাঁ, বড় ভাই বা বোনের নাম বলছে জনি। ঠিক আছে, ওকে। আপনি হচ্ছেন সেই জনি। আপনার পরিচয়টা দেন। জি, আমার নাম মোহাম্মদ পারভেজ, ছোট ভাই, জেমিয়াপুর। আপন ছোট ভাই? হ্যাঁ। আচ্ছা, জনির পরে বলছে পারভেজ, লাস্টে বলছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ উজ্জ্বল সর্দার, উজ্জ্বল খালাতো ভাই, জেমিয়াপুর। আচ্ছা, আপনার নাম তো বলে নাই? না, আমার নাম বলে নাই। আচ্ছা, ওকে। আপনাদের পরিচয়টা একটু নেই। আপনার নাম? আমি মৌসুমী। ও, আপনার নাম বলছে না? সবার ছোট বোন?
মেজো। আপনার কি কোনো ডাক নাম ছিল? মৌসুমীর কোনো? শুধু মৌসুমী ছিল, বলছে মৌসুমী বা মৌ, কিন্তু আমার মৌসুমী আচ্ছা, নামে। মৌসুমী। এসিটা ছাড়া নাই? আচ্ছা, আপনার পরিচয়টা দেন। আমার নাম সোনি, আমি ওর বড় বোন। ও, আপনি সেই বড় বোন সোনিয়া। ওনার বাবাকে কানেক্ট করেন ভিডিও কলে। হ্যাঁ, আমি একটু জাস্ট ওনার সাথে একটু দেখা কল করি। আর ভিডিও কলে ওনাকে স্ট্যান্ড বাই রাখবেন, যখনই লাগবে সঙ্গে সঙ্গে যেন উনি ভিডিওতে প্রেজেন্ট থাকতে পারে। কোথায় থাকে? মালয়েশিয়াতে না? এখন তো দিনই বোধহয় মালয়েশিয়াতে। জি। হ্যাঁ, সো ওরা একটু কথা বলে। কথা বলেন আপনাদের সাথে। সালামু আলাইকুম। একটু লাউড স্পিকার দেওয়া যায় না এটা? আচ্ছা, দাঁড়ান, আমি করছি। ভালো আছেন? আমি তো কিবরিয়া বলছিলাম। আপনি কি ভিডিওটা দেখেছেন? ও আচ্ছা, তো এই যে জেনিফার না জেমি, না ওর নাম কি জেমি না? আচ্ছা, তো এই জেমি কি হয় আপনার? আপনি মেয়ে দাবি করতেছেন? ঠিক আছে, কিন্তু সেটা তো আমাদের ওই জেমি নাকি জেমিকেও তো মানতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি একটা অনুরোধ করব, আমাদের এই যে প্রসেসটা শুরু হয়েছে আপডেট ভিডিওর, যখনই আপনাকে প্রয়োজন হবে আমরা ভিডিও কলে নিব, হ্যাঁ? এবং আপনি একটু স্ট্যান্ড বাই থাকবেন, ঠিক আছে? আগামী 1 ঘন্টা। জি জি, বলেন। জি। হ্যাঁ, 98। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, জি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা পুরো কথাই শুনবো আপনার। শোনেন, আগে আমরা কিছু প্রসেস মেনটেন করব। আমি চাইবো যে আপনাকে আপনার মেয়ের সামনে ভিডিও কলে নিতে। উনি আপনাকে দেখে চেনে কিনা এটাও আমি দেখবো। এই জন্য বললাম যে আগামী 1 ঘন্টা আপনাকে ফোন দিলে ফোনটা রিসিভ করেন, হ্যাঁ? বসেই থাকেন, হ্যাঁ বসেই থাকেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাখেন আপাতত, আমি জাস্ট একটু কথা বলে নিলাম, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমাকে একটু বলেন যে আপনারা ভিডিওটা দেখছেন কবে বা কিভাবে দেখলেন? ভিডিওটা ফার্স্ট কে দেখছে? আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড। বলেন তো একটু কি হয়েছে? হ্যাঁ, প্রথমে সবসময় আমার বোন হারাই গেছে। আমরা তো বিয়ে হওয়ার পরে বলছি যে আমার একটা বোন হারাই গেছে। তখন এই ভিডিওটা যখন থেকে শুরু হয়, মানে আপন ঠিকানা? হ্যাঁ, আপন ঠিকানারা প্রথম থেকে দেখে নাই তিনি। এটা নিয়ে বলছিলেন বোধহয় আপনি, না? ওই স্ট্যাটাসে আমাকে যেটা হয়েছিল, মানে উজ্জ্বল সরকার ভাই, এটা আচ্ছা এপ্রিল মাসে, হ্যাঁ। 28 এপ্রিল, গত মাস, মানে 8 মাস আগে উনি নক করে যে ওনার একটা খালাতো বোন 1998 হারানো গেছে। এই আপনি আরিফকে নক দিয়েছিলেন, তার মানে আপনিও আগে থেকে দেখতেন অনুষ্ঠানটা? হ্যাঁ হ্যাঁ, ওকে। তারপর উনি নক করছে মানে এপ্রিলে, হ্যাঁ তো কোনো ছবি সহ দিছে। আমি বলছি যে ভাই যদি আসে কোনোদিন তো জানাবো। হ্যাঁ। তো যেদিনকে যে ভিডিওটা ছাড়ে উনি একটা কমেন্টস করে যে এই জেমি হচ্ছে ওনার খালাতো ভাই। ও আচ্ছা আচ্ছা, এরকম কতগুলো লোক আপনাকে নক দিয়ে রাখছে বলেন তো? অনেক লোক নক দিয়ে রাখছে, বাট উনি যে নক দিছে অনেকদিন আগে, ওনার আইডি লিঙ্কটা আমি হারাই ফেলছিলাম। এই আইডি লিঙ্কটা আমাকে একজন দিয়েছিল, ওনার নাম হচ্ছে তুহিন ভাই। আইডি লিঙ্কটা দিয়েছে যে ভাই এটা হচ্ছে জেমি আপুর খালাতো। তুহিন মানে আমাদের আরেকজন ভলান্টিয়ার, যে দেশের বাইরে থেকে কাজ করে। ও কোন দেশে থাকে? দুবাই থাকে। বর্তমানে দেশে আসছে। তো ভদ্রলোক ওইটা পাঠিয়ে দিয়েছে। পরে আমি ওনাকে টেক্সটে দেখি যে উনি তো সেই ভদ্রলোক 8 মাস আগে নক দিয়ে রাখছে। পরবর্তীতে ওনার সাথে কথা বলি, উনি তো তার মানে তো এটা সোর্স তো আলটিমেটলি সোর্স তো আসলে জানাশোনাই সবকিছু। আচ্ছা হ্যাঁ, বলেন কি হয়েছে তারপরে? তখন আমার হাজবেন্ড দুপুরবেলা খাইতে আইছে, দোকান বন্ধ করে খাইতে এসে দেখে আমি নামাজ পড়তেছি, নামাজ পড়তে আসে তখন আলে হ্যাঁ এই ভিডিওটা ছাড়ে, দুপুরও দেখে এবং রাত্রেও দেখে। ভিডিওটা দেখে যখন দেখছে যে আমার বড় ভাইয়ের নাম বলছে, আমার নাম বলছে, তারপর জেমির নাম বলছে, তখন একটা চিৎকার মারছে। চিৎকার মারে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ জেমিরে পাইছি এই কথা কইতেছে। পুরা সব নাম শুনে, সবার নাম শুনে এখন দেখি জেমিরে পাইছি। এবার জেমিরে পাইছি তখন আমার নামাজ সারার পর আমি কই আচ্ছা জেমিরে যখন পাইছেন তাহলে ফোন দেন আমার ভাইয়ের কাছে। তখন আমার বড় ভাইয়ের কাছে ফোন দেয়।
বড় ভাই কোনটা? জি, আপনি? হ্যাঁ। যে আমার কাছে ফোন দেয়, আমি আবার সাথে সাথে ভিডিওটা দেখি, দেখার পরে আমি আম্মুর কাছে কল দিই, আম্মু বাসায় ছিল না, পরে আমার ছোট বোনটা বললাম যে তাড়াতাড়ি আম্মুর কাছে যাও, পরে ও আম্মুর কাছে গেছে, আম্মু তারপরে ভিডিওটা দেখছে, পুরা আমাদের বাড়িতে মানুষজন ঘুরে গেছে, সবাই তার মানে আসছে। বিষয়টা আমি যদি বুঝি সেটা হচ্ছে যে আপনারা আপন ঠিকানা আগে থেকেই দেখতেন এবং আপনারা অপেক্ষায় ছিলেন কবে জেমি আসবে। জি, জি, প্রত্যেকটা বলবই দেখি। এই শহীদনগর ছাড়িয়েও কোনো জায়গায় যাই নাই, এই জায়গায় আচ্ছা কাকি, আমি বুঝতে পারছি উনি তো দেখুন না বোধহয়, দেখতো উনি কি জানতো অনুষ্ঠানটা সম্পর্কে? না, আমি আপনার সাথে কথা বলতেছি একটু পরে। তাহলে আমি একটা এই জিনিস এখানে আমি বলি আরিফ ভাই, তারপর আমরা কি ফার্স্ট সোর্সের সাথে ফার্স্ট সোর্স কে হলো আপনার জায়গা থেকে? আমার জায়গা থেকে এখানে ফার্স্ট সোর্স উজ্জ্বল হয়ে আছে। উজ্জ্বলী না, যে আপনাকে নক দিয়ে রাখছিল আগে, তাহলে তো এইটাই আলটিমেটলি আর কিছু লাগে না। কিন্তু এইখানে একটা জিনিস আমি বলতাম সবসময় যে সেই দিন খুব শীঘ্রই আসবে যেদিন লোকজন অপেক্ষায় থাকবে এবং কে আসতেছে পরে কে আসতেছে সেই রকম একটা ঘটনা আজকে একদম চাক্ষুষ ঘটে গেল। ওকে, এছাড়াও আমরা জলিল ভাইকে কানেক্ট করবো। জলিল ভাইকে ফোন দাও। জলিল ভাইয়ের সোর্স, মানে আপনার পারভেজ ভাই করছে, আপনার সাথে জলিল ভাইয়ের কথা জি, হয়েছে। আমার বড় বোন যখন দেখছে ভিডিওটা সাথে সাথে আমাকে ফোন দিছে, তখন আমি একটা কমেন্ট করছিলাম যে আমি জেমিয়াপুর ছোট ভাই পারভেজ, তখন আমি সাথে সাথে নক করছি, তো আমার ইনবক্সে জলিল ভাই আমার কটা কমেন্ট করছে যে ভাই আপনি দ্রুত আমার সাথে যোগাযোগ করুন, নাম্বার দেন। পরে জলিল ভাইয়ের সাথে আমার সাথে ফোনে কথা হয়েছে, SMS এ কথা হয়েছে, তারপরে দেখা গেছে আরিফ ভাইয়ের সাথে আবার আগে থাকতে কথাবার্তা ছিল আমার খালতো ভাইয়ের সাথে, কিন্তু তখন এই অনুষ্ঠানটা দেখার পরে যেরকম জলিল ভাইয়ের সাথে আমার সাথে কথা হয়েছিল, Okay. আরিফ ভাইয়ের সাথেও কথা হয়েছে। ওকে, আসসালাম আরিফ, জলিল ভাই সালাম আলাইকুম, কিবরিয়া বলছিলাম। কেমন আছেন ভাই? এই তো আল্লাহর রহমতে ভালো আছি ভাইয়া, ভিডিও করছি। হ্যাঁ আচ্ছা, সময় আছে তো আপনার হাতে নাকি? হ্যাঁ জি ভাই, সময়। আচ্ছা, তো আমাদের আজকের যে এই সোর্সটা, মানে আমাদের এই যে জেমির ভিডিওর 100 কত নাম্বার, এটা 104 নাম্বার ভিডিও, হ্যাঁ, এইটার সোর্সটা সম্পর্কে আপনি আমাকে একটু বলেন তো, আপনি কিভাবে কানেক্ট হলেন, কে আপনার প্রাথমিক সোর্স? আমার প্রাথমিক তো 10% মাইনাস ডায়েটি। কি নাম 10% মাইনাস ডায়েরি, কি নাম? ফেসবুক আইডির নাম 10% মাইনাস পারভেজ। 10% মাইনাস করেছেন নাকি লাইভ থেকে? এরকম একটা আপনি আইডি খুলে রাখছেন। এগুলো হয় কি অনেক সময় আমরা এগুলো ফেক আইডি হলে বিশ্বাস করি না অনেক সময়। হ্যাঁ বলেন। নিকনেম ছোট তারপরে করে উনি লেখা আছে। লিখছে, হ্যাঁ কিবিয়া ভাই আমি জেমিয়াপুর হ্যাঁ। ছোট ভাই পারবে। হ্যাঁ আমি ইনবক্সে নক করি, হ্যাঁ। নক করার পরে একটু পরে রেসপন্স হ্যাঁ করি। হ্যাঁ কারণ কথা বলতে আপনি কিভাবে ছিলেন, হ্যাঁ। আপনার ছোট আপনার বোন হুম। কি হয়ে জানেন? হুম। তো বলতেছে আমার বড় বোন ভিডিওটা দেখে আমাকে পাঠায়, নিশ্চিত হয় যে আমাদের বোন এই জেমি আমার হইল। আচ্ছা তারপরে আমি কথা বলি ওনার নাম্বারতে, হ্যাঁ মায়ের নাম্বারতে, ভাইয়ের নাম্বারতে। হ্যাঁ আমার নাম আমার নাম্বার জনি, দিয়ে, আমার সাথে কথা হ্যাঁ। বলে। তারপরে আমি তার সাথে কথা বলি, কথা বলার পরে আমি বুঝতে পারছি আমাদের মেয়ে হারানো জেমি। আচ্ছা, তার মানে এই যে যাদের সাথে কথা বলছেন এরা সবাই আমার কাছে আসে আর কি, এরা চলে আসছে, এরা সবাই মানে একদম ব্লাড কানেক্টেড, ভাই খালাতো ভাই এরাই, এবং এরা অনেক আগে থেকে অপেক্ষায় ছিল কবে জেমি আসবে। ঠিক আছে জলিল ভাই, থ্যাংক ইউ সো মাচ। কথা বলছি। ওকে জি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা কাকি, কেমনে হারাইছিল মেয়েটা এবার বলেন তো আপনার? মেয়েটা হারাইছিল প্রথম ইহা আছে, আমরা ঢাকা আপনার বোনের বাসায় দিছিলেন বা কোথাও ছিল ওর বোনের আমরা বাসায়? শহীদনগর ঢাকা ভাড়া থাকতাম বাসা। হ্যাঁ। তা আমার এই একটা মহিলা কইছে যে আমার এতগুলা পোলাপান লইয়া থাকমু, হ্যাঁ বাসায় দিতেছে না বেশি পোলাপানের লগে ঘর হ্যাঁ ঢাকাইয়া বাড়িয়ে লিগা। আচ্ছা এবার আমি কান্নাকাটি করলাম, পোলাপান ও। কার কাছে দিমু? আচ্ছা আমার তো এরকম কোনো ই নাই, কান্দাকাটি করছি বাড়িয়ে লিগে ওরা সকাল লাগা। এবার এই ছেলেরা দিছি তো গেন্ডারিয়া আচ্ছা গেন্ডারিয়া দিছি এক স্যারের বাড়ি পড়াই বেলে হয়। হুম হ্যাঁ তাই দিছি মতন এই পড়েছে, ওই সেগুলো কথাবার্তা কইছি, কথাবার্তা কোয়ানোর পর এই স্যারে আবার কইছে আমার একটা বোন আছে, এর কাছে আমার মেয়ে দেন খুললে সব কিছু কইছি। আমার বোনের কাছে দেন, কই আমার মেয়ে তো কাজ করতে পারবে না, আমি একটু মানুষ করতে চাই, কে মানুষ করতে পারবে? এবার আমার বইনে পারবে, কিছু কাম করাইবে না, খালি একটু ওষুধ পানি আগুয়ে দেবে, আমার বোনের সাথে থাকবে। এবার দিলাম এর কাছে, না তখন আমার একটা বাচ্চা পেটে আছিল, ওইটাই মেয়ে দিয়ে দিছি, আমি ভাত পানি খাইতে না। আচ্ছা, তো ও যেটা বলছে সেটা হচ্ছে যে বাবা বেড়ানোর পর, হ্যাঁ তারপর আমি মনে করছেন হ্যাঁ পরে হ্যাঁ গোদারে দিয়ে দিছি, দেওয়ার পর আবার হেরা লই আইছে, আমার ওই বাচ্চাটা হইছে, হওয়ার পর হেরা লই আইছে, কইছে আমার একটা মেয়ে হইছে, কোনো কাম কাজ করতে না, হেরা নিয়ে আইছে। আচ্ছা নিয়ে আইছে মতন হেবার দেখছে, দেখে আর ওই মেয়ে যাইতে জানে, হেরা আমার হাতে ধরে রেখে করছে, বাড়ি এলে সবাই করতে আসছে, তো নিয়ে আইসে ঘর ভরে গেছে, আমার থাকা যাবে না, আমি ঘর মুখ ছাড়িয়ে কই যাবো, কোথায় যাবো? এখন তো আমি চিন্তা ভাবনা করতেছি, কি ওটা করতে পারতেছি না। বনে আগুন দিলে সর্বলোকে দেখে, মনের আগুন কেউ দেখে না, ভিতরে ভিতরে আঁকতে আছে আগুন। পরে আবার এর বাপেরে দিয়ে জোর করে কই কি দিয়ে হেন ওরে বুঝতে দিয়েন না, যে আমি আবার কয়েকদিন পরে নিয়ে মাস হলো, কয়েকদিন পরে নিয়ে যেতাম।
এবার আর বাপেরে দিয়ে দিতে কইছে, আমার তো দিতে মনে কয় না। ও বাবাকে দিয়ে পাঠাই দিয়েছিলেন? হ্যাঁ, পাঠাই ওই বাসা দিয়ে পাঠাইছিলেন নাকি? হ্যাঁ, ওই বাসায়। তো ও যেটা বলছে সেটা হচ্ছে যে বাবা রেখে যাওয়ার সময় বলেছে এটা তাহলে ওর আপন খালা ছিল না? হ্যাঁ, আপন খালা ছিল না? না না, আপন খালা ছিল না। আচ্ছা, তো খালা আম্মা। বাবা বেড়ানোর কথা বলে এক বাসায় কাজে দেয়, যাওয়ার সময় ছোট বোনকে বলেছে আমি যাব, তোমাকে নিব না। হ্যাঁ, আমারে বলছিল এটা যে বোন আমি যাইতেছি তোরে নিমু না, আমি নতুন কাপড় চোপড় পরছি দেখ, আমার এমন করে চেতাইতেছিল। আপনাকে বলছিল? তখন আমি অনেক ছোট ছিলাম। আচ্ছা, ওকে ওকে, ইন্টারেস্টিং। ফার্স্ট ওকে নিবা, ঠিক আছে, আর সেকেন্ডলি হচ্ছে হলো এনাকে, তারপর আমি বলবো কাকে আগে নিতে হবে। আপনারা বসুন, সামনাসামনি কি হয় দেখি একটু, তারপরে বাকিটুকু জানাচ্ছি। এটা আপনার মেয়ে না? হ্যালো হ্যালো, এই যে কি নাম তোমার? কি নাম তোমার? নুসরা। আপনি তো শুনতে পারছেন এখানে বসে কি হচ্ছে না যে পাশে। জি, অপেক্ষা করেন। কিছু শোনা গেছে এখান থেকে? কিছু শোনা যায়নি না? বিসমিল্লাহ। ফ্যামিলি যদি ফিরে পান কি করবেন? চলে যাবেন ফ্যামিলির কাছে? স্টুপিড টাইপের কোশ্চেন হয়ে গেল। ওর তো আসলে হাজব্যান্ড আছে, সংসার আছে, খুব সুন্দর একটা সংসার আছে মাশাআল্লাহ। আর যারা দাবি করে এসছে তাদের সম্পর্কে কিছুই বলবো না, উনি দেখবে বুঝবে, তারপরে হচ্ছে বিষয়। তো আমি এখানে একটা জিনিস বলি, সেটা হলো আপনি যে হারানোর বয়স দিয়েছিলেন, যে পেপারটা আমি দেখতে পাচ্ছি এখানে, আমি একটু বলি। 5 বছর আর বর্তমান বয়স 28, তার মানে 22 থেকে 23 বছর আগের গল্প। 22 থেকে 23 বছর আগে কোথা থেকে হারাইছেন, কি অবস্থা, সব কিছুই আমরা বের করবো আজকের এই ভিডিওতে। অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে, অনেকখানি বেরও করেছে, সেটা হয়তো আপনি এখন দেখতে পারবেন না, আপনি একটু পরে দেখতে পাবেন যখন ভিডিওটা পাবলিশড হবে। 23 বছরের দূরত্ব, দরজার এপার আর ওপার। আচ্ছা, আপনি দুইটা কাজ করবেন। যদি চিনতে পারেন তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, আর যদি চিনতে না পারেন, আপনার যে সব জিনিস মনে আছে ছোটবেলায়, ঠিক আছে, সেগুলা মনে করার চেষ্টা করবেন। হ্যাঁ, ওকে। একজনকে আনি, দেখেন কি দাঁড়ায়। আচ্ছা, নিয়ে আসো ওনাকে। জান, আপনি নিজেই পরিচয় দিয়ে দিলেন? নিজে পরিচয় দিলেন না, ওর সাথে কথা বলেন আগে, দেখেন। ও তো চেনে নাই বোধহয়, দেখে চিনছেন? চেনেন নাই, নিজে নিজের নামটা আগেই বলেন না। আচ্ছা ঠিক আছে, বলতেছেন যেহেতু বলেই ফেলছেন, সমস্যা নাই। মৌসুমীর সাথে কোনো ঘটনা ছিল? ছিল হয়তো, আসলে এখন মনে নাই। আমার শুধু তার ছোটবেলার একটা কথাই মনে আছে। মানে তখন ওই যে আমার ছোট বোনটা যখন হয়েছে, যখন ও দেখতে আসছিল, তখন আমি ঘুমাইছিলাম, তো ঘুমের থেকে ওটা আমার অনেক খিদে লাগছে। পরে দেখি তখন আম্মু গেছে ওপারে ভাত রান্না করতে। এখন তো আমার খিদে লাগছে, এখন তো আমি কাঁদতাছি, আমি খাবো খাবো কি খাবো। পরে লোর কাছে আব্বু মনে হয় 2 টাকা দিছিল, তখন তো মানে 2 টাকার অনেক দাম ছিল, 2 টাকার অনেক কিছুই পাওয়া যেত, ওটা অনেক আগের কথা। পরে আপু বলতেছে তুই কান্দিস না, আমার কাছে 2 টাকা আছে, আমি তোর দিতেছি, তুই হয়তো পিঠা কিনবি আর নাইলে মুড়ি কিনবি, আপু বলতেছিল। পরে আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে। পরে আমি নিয়ে গেছি দোকানে নিয়ে, তখন তো ছোট মানুষ, দেখছি চকলেটটাই ভালো লাগছে, পরে চকলেটটাই কিনছিলাম। পরে আপুর কাছে নিয়ে গেছি যে কি কিনছস, আমি বলতেছি চকলেট কিনছি। পরে আপু আমার ধমক দিতেছে যে কেন তুমি চকলেট কিনছো, কেন তোমার না খিদে লাগছে বলে অনেক এতক্ষণ কাঁদতেছিলে, তো তুমি পিঠা কিনতে নাহলে মুড়ি কিনতে, তুমি চকলেট কিনছো, চকলেট খেলে কি এখন পেট ভরবে? মানে এতটুকু স্মৃতি শুধু আমার মনে ওর সাথে মনে আছে। হ্যাঁ, আনাল আর কিছু মনে নেই আমার। আপনার কোনো কিছু মনে আছে মৌসুমীর সাথে? না, শুধু ভাইয়ার একটা কথা, জনি ভাইয়ার ওই যে বলছিলাম যে একটা কথা মনে আছে। হ্যাঁ, ভাইয়া যে বলছিল তোকে হারিয়ে গেলে তো খুঁজে পাওয়া খুবই সহজ, হ্যাঁ, এই কথাটাই মনে আছে, আর বেশি আসলে কিছু মনে নাই। ওকে, আর কিছু মনে নাই না? ঠিক আছে।
আমি আরেকজনকে নিয়ে আসি, দেখেন আপনি চেনেন কিনা। মহিউদ্দিন, ভিতরে যাদেরকে পাঠাবা এরা যেন ভিতরে এসে কেউ নাম না বলে, হ্যাঁ? নাম বলে ফেললে এটা ইয়ে হয়ে যায়। সো কেউ যেন নাম না বলে ফেলে, ওই ভদ্রমহিলাকে পাঠাও। আপনি বাইরে গিয়ে বসেন, আমি পাঠাচ্ছি আপনাকে। যান, আপনি আগে যান, আপনাকে বের হন। হ্যাঁ, আপনি আসেন। ডাক দেখা যায় তো জ্বর টাইম গেলে। বসেন কাকি, বসেন। আমরা বড় হইলে কোনো দুঃখ থাকবে না মা, তুমি কাঁদো না, আমার চোখের পানি পচাই দিছো, আমার ওইটাই মাসে সব কিছু কইছে, আমার শক্ত আন্দায় না, আমার মাইয়ে কোথায় পাবো আমি আমার মাইয়ের, অনেক কান্না করছে সপ্তাহে আগে, আমি স্বপ্নে নেই আমার না কথা করলে, আমি অনেক কান্নাকানি করতেছি, মাইয়েরা ছবি করছে নাই, কান্দি দেখে মায়ের ছবি হারাই নাই, খালি কান্দি, তাহলে মা তুমি কাঁদো না, আমরা জানি কি তোরা আসো দেখে কান্দি না, যে নাই আমার কাছে লেগে কান্দি, মরে গেলে কোনো আমার দুঃখ থাকবে না, আমি না মনে আপনি চিনতে পারছেন না জেনিফার? চিনতে পারেন নাই, সময় নেন, কোনো সমস্যা নাই। আচ্ছা কাকি, ওর গালে যে এরকম একটা দাগ আছে, এটা কি ছোটবেলা থেকেই ছিল? লেদাকাল থেকেই ছিল। আপনার বাড়ি কই? বাড়ি বরিশাল। বরিশাল, আচ্ছা। আর শরীরের কোথাও কোনো কি দাগ আছে? না। আছে আরেকটা দাগ, কোথায় আছে বলেন তো? পায়ে একটা কাটা পায়ে একটা একটু কাটা দাগ আছে। কিসের এটা আপনি জানেন? ও জানে না, জানেন আপনি কিসের? আপনি জানেন না? কাটা দাগটাই আমাকে পাশের বাড়ির, আমার বাপের বাড়ির মাইয়ে বেলেট দিয়েছে, দিয়েছে লেখা ওই বেড়ে গেছিলে, বেলেট দিয়ে টান দিছে, নতুন বেলেট দিয়ে হেলে অনেক কি করছে, এরাই ডাক্তার দেখাইছে। ওকে, আচ্ছা। কোন পায়ে এটা খেলা আছে? হেডু খেয়াল নাই। আচ্ছা, যেহেতু আপনি মাকেই চেনেন নাই, সমস্যা নাই, মানে যিনি দাবি করছেন মা আর কি, তাহলে আমি একটু দেখি, একটা মিনিট। ছবিও তুলে রাখছি। ছবি আছে না ওনাদের? একটা ছবি নিয়ে আসার কথা ছিল না? হ্যাঁ, ছবিটা দাও আমাকে। আর একটা হচ্ছে হলো ওনার যে ছোটবেলার ছবি, ওইটা দাও। প্লাস হচ্ছে হলো এখানে কি জনি নামে কেউ আসছে? হ্যাঁ। আচ্ছা, জনিকে ভিতরে পাঠাও, ছবি নামে ছবিটাও আমাকে দাও। আপনার হাজবেন্ডের নাম কি, স্বামীর নাম কি? সিদ্দিক মোল্লা। সিদ্দিক মোল্লা। ডাকে কি সবাই নামে? সবাই দেশে ডাকতো আগে, আসছে সিডু সিডু করিয়া। সিডু মোল্লা। আপনার নাম? মর্জিনা বেগম। মর্জিনা। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে এখন আল্লাহর মাল 7 জন। আচ্ছা, যখন ও ওই সময় হারাইছে তখন আসলে 6 জন। নামগুলো বলেন তো কাকি। সবার বড় ছেলে জনি। জনি। তারপরের জন? তারপরের জন হইছে সোনিয়া। সোনিয়া। তারপরের জন? তারপরের জন হইছে জেমি। জেমি। হ্যাঁ। জেমি, ওই হচ্ছে সেই জেমি। হ্যাঁ। তারপরের জন? মৌসুমী। তারপরের জন? পারভেজ। তারপরে আর একজন হইছে, একটা মেয়ে আসলে 7 দিনের, সুবর্ণা নাম। আচ্ছা। নানার বাড়ি আপনার বাড়ি বরিশাল, আপনি সেটা বলছেন একটু আগে। হ্যাঁ। ওকে নিয়ে গেছিলেন বোধহয় একবার। হ্যাঁ। আচ্ছা, শহীদবাগ পলাশবাগে থাকতেন? শহীদবাগ না, শহীদনগর। শহীদনগর, আচ্ছা। লালবাগ শহীদ। ছবিটা আমাকে দেখো। আসসালামু আলাইকুম। যান, ডান পাশে বসেন। চিনছেন ওনাকে? চেনেন নাই? ওনাকে চেনেন নাই, ঠিক আছে। এটা দেখেন তো, এটা কার ছবি হইতে পারে? ধরেন। আমার ছবি কেন মনে আছে জানে? ওই যে সাংবাদিক আব্বু আমাকে পাইছিল না, সেই আব্বু এক কপি ছবি তুলে রাখছিল, সেই ছবিটা আর কি আমার কাছে নাই, কিন্তু আমি তো দেখছি ওই ছবিটা, বড় হওয়ার পরেও দেখছি। এই আমার ছবি, এই যে গালের চিহ্নটাও।
আমার তো কান ফোড়ানো ছিল ছোটবেলায়, তাই না? আমি নিজে পড়াই দিচ্ছি কেন, ওটাও খুলি নাই, ওটাও আমি খুলি নাই কেন? আল্লাহু আকবার। তুমি আমার কি এখন জানাই দিলে? কালে আল্লাহ কাছে নিয়ে আসে, আমার মাইয়া আছে, সবাই মনে মনে তো বলে রাখাইছে, আমার মাইয়া আছে, আমাকে ভালো নেই, সাথে বললে আমার মাইয়া মানুষের মধ্যে মানুষ বলে গেছে, কালে আল্লাহ লাগে কাছে তুমি আমার তোমার নাম জানো আর একদিনের লেগে গেল, তুমি আমার না দিয়ে খবর নিবে না। আমি এইসব কান্না কান্দি, মা আমার কথা কান্না আমি ভিক্ষা করে আমি তো আগে কিছু শুনলে কাছে না আমার যতটা বুদ্ধি হয়েছে আমার কান্নার থেকে বাড়ি মানে না বলতে আমি কাপাই আমি ভাত খাইনি, আমি আমার মায়ের কবে দেখবো, তোমার জামাই দিয়ে দেন, তুমি ওর মেয়ে গেছো করছো আমার মনের ব্যথা বলবো না, আর আমার সব বলুন যে না মরণ না বলুন যে লাগে আমি কইতে বলে পাকে মনের মায়ের আমি সময় তো নামাজ পড়তে না, আমি মাথা টেকতে না মনে পড়লে মঞ্চে তুমি এত করো আমি মা না আমার মায়ের বুকের জন্য আমি কবে আমার মায়ের পাবো, কেন মারে না করে তুমি তোমার ডাকলে আমার তুমি ডাকলা, তুমি আমার সবাই আমার রান্না দাও, তুমি পারো একমাত্র। আমি কিছু শিখনি না, দেখে মানুষ মোবাইলে আমি তো দেখতে জানি না, করে টিপতে এবার আমি কিছু জানি না, কান থেকে দেখে দিই না কোনো ছবি পরে দিয়ে। ছোটবেলা থেকেই তো কোরআন শরীফ, আমিও তোমার কোরআন শরীফ পড়তে দেখতাম ছোটবেলা। আচ্ছা, রোজার ভিতরে একটা ঘটনা, কে যেন আমার আব্বুর নাম জিজ্ঞেস করছিল, আব্বুর নাম বলছিলাম, তা আমি তোমার নামটাও বলছিলাম, তা তুমি আমার বলছো আম্মু মার নাম বলছো কেন, মার নাম তো বলতে হয় না, বলছিলে এই কথাটা। মার নাম কইতে হয় না, সব ঠিক আছে, বাপের নামেই পরিচয় দেয়, ঠিক আছে, আমি নাম থানা সব জিজ্ঞেস, মা তুমি হারাই গেলে, ইয়ে আছে কবাই দেশ বরিশাল, ইয়ে আছে থাই আমরা শহীদনগর, শহীদ বাগ কইছে, শহীদ বাগটা কইছে কিন্তু শহীদ নগর কইতে পারে না, আবার ইসলামপুর কইছে না, ইসলাম বাগও আছিল, ও যে একটা ঘটনা বলছে আপনার সঙ্গে, আপনি তো বলছিলেন, ঠিকই কইছে, বলছিলাম ওর ডান গালে একটা জট ছিল, পরে আম্মু যখন মাঝে মাঝে রাগাইতো তখন বলতো যে মানে দুষ্টামি করে পাশের বাড়ি চলে যাইতো, তখন আমি বলতাম যে তুই যদি হারাইও যাস তোরে পাওয়া অনেক সোজা, কারণ এই জটটা সবার থাকে না, তুই অনেক ভাগ্যবান যে তোর গালে একটা জট আছে। তারপর বাবা বলছিল তুই তো কানবি, তুই তো ব্যাপক করে কানবি, তুই শুধু যার কাছে দেখেন এই ছবির ডান পাশে আপনারা খেয়াল করেন কানের সামনে ওর, আপনি একটু দেখান তো, ছবিটা একদম স্পষ্ট মনে আছে, একটু দেখান, এই দেখেন আরেকটু সরাইতে হবে, আরেকটু সরাইতে হবে আপনার জটটা, ওই জটটা, আর হচ্ছে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন জটটা কানের পরে, আমি ছবিটা আরো তুলে আরো স্পষ্ট করে দেখাবো। আজকের এই যে ইতিহাসটা রচনা হলো সেটা আল্লাহ একটা উপসর্গ রেখে দিয়েছিলেন, সেটা হচ্ছে এটা, ওরা চেনে নাই, এই ভদ্রমহিলা কাউকেই চেনে নাই, কিন্তু এই ছবিটা দেখেন, কার্বন কপি, ও এরকমই আছে, এই ছবি দেখেও বুঝতে পারছে এটা ও, এটা তো দেখি বোঝা যাচ্ছে এটা আপনি, এখনো আপনি এরকমই। ভাইয়া ও যে বাসায় ছিল এই বাসার থেকে ছবিটা কালেক্টেড করা, মানে ও যখন হারিয়ে গেছে তার 2-3 দিন আগে ওর হাত দেওয়া দেখেন, সম্ভবত যে খালার কাছে ছিল সেখানে খালার সাথে ছবিটা তোলা, ও হারিয়ে গেছে তার 3 মাস পরে আমি জানতে পারছি যে ও হারিয়ে গেছে। তখন কি আপনারা ওই ছবিটা নিয়ে রাখছিলেন? না, ওনার কাছে বলছি যে আমাদের একটা ছবি দরকার। আচ্ছা, এই ঘটনার পরে যে আমার যেভাবে হোক একটা ছবি চাই, মানে আমি যখন 3 মাস পরে জানতে পারছি এই ছবিটা প্রথমে ওনারা দিতে চায় না, তো ওনাদের বাসায় একটা কাজের মেয়ে ছিল, নাম ছিল শিফালি, তো ও বললো যে ভাইয়া যেভাবে হোক আমি আপনাদের ছবিটা দিব। আচ্ছা, পরে ও দিছে, ওনারাও দিছে, কিন্তু ওনাদের ছবিটা কাইটা ওনারা আপনি আজকে এই ছবিটা হচ্ছে বড় করছেন, মানে ওই বাসা থেকে হচ্ছে এই ছবিটা, ছোট ছিল ছবিটা, হ্যাঁ আপনারা বড় করছেন, আমি দেখছি ছবি দেখি বোঝা যাচ্ছে এটা ও, এটা তো আমার মোবাইল আমি সবসময় রাখতাম, আমার মূলত আমি ডেমিং চাকরি করি, মূলত হারানোর পরে আমার ইন্ডাস্ট্রি জাগছে যে আমি মানে ভবিষ্যতে যদি
তাহলে আমাদের তো কেউ নাই যে পাইলাম, ওরা আমি পাবো এরকম একটা বিশ্বাস ছিল আমার। বাবা আমাদের কোথায়? বংশে কেউ গাড়ি করে চালায় না। আব্বু আপনার আব্বা আছে আলহামদুলিল্লাহ, সে দেশের বাইরে থাকে। দেখেন এই ভদ্রলোককে চেনেন কিনা। মালয়েশিয়ার ছবি। আপনি ভিডিও কল দেন, এখন ছবি আছে মোবাইল ভিডিও কল দেন তোলা। ওরে ভাই আমাদের আগের ছবিটা দেখে ও যেটা চিনবে আমার মোবাইলে এখানে। হ্যাঁ দেখেন 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 দেখেন, কিন্তু আম্মু ছোটবেলা অনেক সুন্দর ছিল, সুন্দর ছিল। কইছে সবাই কয় আমি কালো আপনার ছেলে মেয়েগুলো দেখে বোঝা যায় আপনি হয়তো অনেক ফর্সা ছিল। আমি কালো ছিলাম, আমার আব্বু মাইয়াগুলার সবাইকে দেশে গেছে এই 7 বছর ধরে আব্বু কালো ছিল। হ্যাঁ, আমি দেশে যাই কালো হয়ে গেছি, টাকা ছিলাম, ফর্সা ছিলাম, দেশে যাইতে চাই নাই, ঘর বাড়ি করতে আমি মা। ছবিটা চিনো? এই দেখো। দাঁড়ান, একটু সময় দেন। So emotional. তুই করে তুই দিছি চুই পেছনে যে আল্লাহ দিছে আমার খুশি একটা মরও নাই, হারানো যায় না। এই আমার স্মৃতি আমি বলতে পারি না চিরযুগে নেই। আল্লাহ আমার মধ্যে কইছি পাপের বোঝা ডুবলে জাগে না, নেকের বোঝা 7 বার ডুবলে 7 বার জাগবে। এতটুকু আল্লাহ তার বিশ্বাস করে আল্লাহ সম্পূর্ণ আমার আশা আপনার বাবাকে একটু ভিডিও কলটা দেন, আগে ছবি পড়ে ছবি দেখেন 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 দেখেন, আচ্ছা ভিডিও কল দিই। ভিডিও কলটা আগে দেন। হ্যাঁ মৌসুমি ফর্সা ছিল, আমার মনে আছে। আর বস একটু সুন্দর ছিল, ভাইয়া যে একটু কালো ছিল আমার মতো, একটু মনে আছে। আসসালামু আলাইকুম আব্বু। হ্যাঁ হ্যাঁ, এটাই করবেন কারণ মাইকিং করিয়ে মাইক রাস্তা দিয়ে বেউস হয়ে আছে। Yes, so emotional. কত বছর হলো দেশের বাইরে উনি? 14 বছর। আসে নাই 14 বছরের মধ্যে? না কয় আমার মেয়ে যে কালে পামু হেকালে আমি ও আল্লাহ, কিন্তু টাকা পয়সা পাঠায় খোঁজ খবর নাই, জিগে মাঝে মাঝে আর কান্দে। আমার মা বাপ নাই, ওরাই আমার মা বাপ, ভাই বোন নাই কেউ, এক মার এক ছেলে। মেয়ে ছেলে রে আমি আব্বু কান্দো না আব্বু। আজকে হুন্নে কত খুশি, লগে নিয়ে বি তুই এবি নে সব নিয়ে বি, যে পাশেরও নিয়ে বি, যার কাছে রয়েছে শাশুড়ি শ্বশুর থাকলে সবার নিয়ে আসবি বাড়িতে। আল্লাহু আকবার। টাকার চিন্তা করবি না, টাকা পাঠাম আমি। আমি সবসময় এই অনুষ্ঠান দিই, সবসময় বৃষ্টি আছে আমি আর সেই অনুষ্ঠান দিতে পারি না। রাত্রে ফোন দিতে ভাত খাইতে বসে ফোন দিতে আমাদের ঘটনা খোঁজ পাওয়া গেছে। আমার ঠাক পেলে কাছে পড়ে যাচ্ছে, পেলে কাছে পড়ে গিয়ে আমি আর কথা বলতে না, ফোন পড়িয়ে গেছে। আমার আমার 1 ঘন্টা পর ফোন দে, আমার ফোন দেখি না। পরে বলতে পারছে যে আপনার পরিস্থিতি ভালো না। পরে আবার 2 ঘন্টা পর আমি ফোন দিয়েছি, তোমার সব অনুষ্ঠান আমি দেখছি। একদিন তুমি কইছো যখন তোমার দিয়ে বাসায় যখন তুমি কইছো বাবা তুমি কাইমো না, আল্লাহ আমাদের শক্তি হয়। ওই কথাটা আজকে আমার 22 বছর তুমি কথাটা আমার টাকা করে বেড়াই গেছে। আমার তোমার 6টা ভাই বোন না বলো, আমার যে খালি বুক ওই বুক শূন্য বুক আর পূর্ণ হয় নাই। আমি সবসময় তোমার মামলায় করছি, তোমার বাড়ির বেলা করছি, তোমার মামার হাতে করছি, তোমার বন্ধুগুলো করছি। এই যে কত অনুষ্ঠান আমার বাড়িতে হয়েছে, একটা অনুষ্ঠান আমার মনের শান্তি লাগে না। আল্লাহ আমার মাকে আমি আড়াইয়া লাগে, আর আমি সুখ আমি কি করবো, আমার এই শোকের দরকার নাই। তুমি আমার মাকে আমার সুখে বেড়ে রেখে দাও। আমি বহুত কাছাকাছি করছি আল্লাহর কাছে। আল্লাহ এমন আল্লাহ এমন তোমার আমার কাছে আনতে দিচ্ছে। আছে আব্বু, ভালো আছে। ভালো থাকলে ভালো, আল্লাহর কাছে সবসময় দোয়া
আমাকে একটু দিন, হ্যাঁ একটু কথা বলবেন। আচ্ছা আব্বু, ওই যে কথা বলেন, আব্বু কথা বলেন, আপনি সব ছেলে মেয়ে তো ওর সাথে পরে কথা বলেন, আপনি যে কিভাবে আমাকে একটু কথা দিন। বলেন। আমার সব জি কাকা, আসসালামু আলাইকুম। সবাই কইছে ওই যে আমি বড় লোকের মেয়ে, অনেক মাইসে পারতে চাইছে, নিতে চাইছে। হ্যাঁ, আমি একটু জাস্ট একটা মিনিট আপনার কাছে সময় নেই। সেটা হলো যে আপনি দেশের বাইরে কত বছর? আমি দেশের বাইরে মালয়েশিয়ায় 14 বছর, আচ্ছা, আর ঢাকা ছিলাম প্রায় 8 থেকে 10 বছর, 12 বছরের মতো ঢাকা থেকে, 12-13 বছর। তো আমি শুনলাম নাকি আপনি যে মেয়ের কারণে নাকি দেশেই আসেন না, যে মেয়ে হারাই গেছে এর কারণে নাকি? ওই লজ্জায় আমি 12 বছর তো বাড়িতে যাই না। এই মেয়ে হারাই গেছে এই লজ্জায় 12 বছর যান না দেশের বাইরে, মানে দেশে আসেন না? বাড়িতে যাই না, কারণ আমি এক সময় ভালোই আসছিলাম, পোলাপান নিয়ে আল্লাহ ভালোই রাখছিলেন। হ্যাঁ যখন মালয়েশিয়া 95-তে যখন মালয়েশিয়া লোক আয়, হ্যাঁ তখন আমি মনে করেন টাকা দিয়েছিলাম, এক মুঠে মনে করেন আমি 80,000 টাকা দিয়েছি এজেন্টে। হ্যাঁ বাংলাদেশে তারা 80,000 টাকা দিয়া বলছি যে ভাই আমার তাড়াতাড়ি পাঠাই দিবেন, আমি আপনাকে এই টাকা দিচ্ছি, আমার কোনো গ্রহণ নাই, হ্যাঁ একজন আমার টাকা একজন আপনি আমার পাঠাবেন। চাচা ঠিক আছে। হ্যাঁ তারপর পরিস্থিতি খারাপ, মালয়েশিয়া বন্ধ হয়ে গেলে সে আর আমার পাঠাইতে পারে না। না পাঠাইতে পারে না, আমার 2-3 বছরের মধ্যে আমার ক্যাশ ক্যাপিটাল যা ছিল আমি সব নষ্ট করে ফেলাইছি। নষ্ট করে ফেলাইয়ার পর এই যে আমার পরিস্থিতি খারাপ। তখন আপনি লাস্ট কবে বাসায় বাড়ি আসছেন কবে, মানে ঢাকায় বাংলাদেশে আসছেন কবে লাস্ট, নাকি আসেন নাই 14 বছরে? আমি আমার দিকে আসি না বাংলাদেশে, ও মালয়েশিয়াতে আমার। তাহলে কাকা আপনি আসেন, এবার মেয়ে তো ফিরেই আসলো আল্লাহর রহমতে, হ্যাঁ মিলেমিশে থাকেন। দেখেন ভাই, এক দুটোর মধ্যে আর এক দুটো, এই যে আমার একজন কিছুদিন আগে মারা গেছে, ও এজন মারা গেছে আমার কিছুদিন আগে, আমার 500-400 দিন আসলে সব এজনের কাছে, এখন দুইটা কোনো লাইন করতে পারি না, এজনের রুম তালা দেওয়া, অফিস তালা দেওয়া। জি। ঠিক আছে, আমরা এটা ঠিক করতে হয়, আমরা সবাই বই যাবো। আপনাকে যারা মালয়েশিয়ার যারা প্রবাসী বাংলাদেশি দেখছে তারা সবাই সহযোগিতা করবে আমার মনে হয়, আপনাকে অনেকেই চিনবে এই ভিডিওর মাধ্যমে, আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাক সেই দোয়া করি। তো কাকা ঠিক আছে, আপনার পার্টটা আমি শেষ করি, বাকি সবার সাথে দেখা করাই দিব, হ্যাঁ ভালো থাকবেন। ঠিক আছে, আপনার মেয়ে আপনাকে ফোন দিবে একটু পরে ইনশাআল্লাহ। এটা মনে আছে জি ঢাকায় কিছু বিদেশ থেকে টাকা দিতে যাইতে পারে না, মনে নেই। ভালো থাক। জি নাম ঠিকানা আব্বু তখন কি করতো? জি রাজমিস্ত্রি কাম করছে, ইসলামবাগ জোতার কারখানায় প্রথম করতো না, জি খেলা আছে মনে নেই। আপনি দোয়া করবেন কাকা, আর কিছু লাগবে না, দোয়া শুধু দোয়া। ঠিকানা কইছে হে নেই, ভালো থাকেন। তো ই নাই, বোঝে নাই ও কিছু। অল ফ্যামিলি আত্মীয় স্বজন আমার দ্বারা আছে, সবাই আপনার জন্য দেশে হুন্যা জি। তোমার ওই দেখে বাড়ি ভরিয়ে গেছে আমার ছোট জি এত বড় একটা মহাত্মা সবটি আমার ঠান্ডা করে ওনার মাথায় পানি দিয়ে ঠিক হয়ে পড়বে যাইবে। আলহামদুলিল্লাহ কাকা, আলহামদুলিল্লাহ। শেষ করছি সময়ের স্বল্পতার কারণে, আপনার সঙ্গে পরে কথা হবে কাকা, ভালো থাকবেন ইনশাআল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম। কিন্তু তুমি আসলে সবার সেই সবাই কইছে বড় লোকের মাইয়া, হ্যাঁ মাইয়া কেউ কইবে ভাই আপনার ফোন। এটা হ্যাঁ মাইয়া না। তাহলে আপনি আল্লাহ সমস্ত কিছু জেনেছেন, দেখেছেন, বুঝেছেন, সবকিছু জানার পরে আপনার সিদ্ধান্ত কি? এটা আপনার পরিবার, এটাই আমার পরিবার। আপনি নিশ্চিত এটা আপনার পরিবার? জি, জি। এটাই কিন্তু আর স্টেটমেন্ট, ওইটাই সবচেয়ে বড় হয়েছে আমার ছবিটা। এটাই বললাম, আজকের একটা ইতিহাস হয়ে থাকলো এই ছবি, আর কিছু বলার নাই। আলহামদুলিল্লাহ